জয় শ্রীরাম। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মেষ রাশির জাতকরা 29 মার্চ 2026 থেকে অনেক বড় ধামাকা শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কেতুর রুদ্র রূপ শুরু হয়ে গেছে। কারণ কি, কেতু নিজেরই নক্ষত্রেতে গোচর করে গেছেন। এবার আপনাদের ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, আপনারা কি জানেন 29 মার্চ 2026 প্রাতকালীন সময়ে ব্রহ্মাণ্ডতে এমন এক হলচল হয়ে গেছে যা আগামী 8 মাস পর্যন্ত আপনাদের ভাগ্যের দিশাকে বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, দুষ্ট আর রহস্যময় গ্রহ কেতু নিজেরই মঘা নক্ষত্রেতে প্রবেশ করেছেন। নিজের সাম্রাজ্যে এসে কেতু কি তুফান উঠাবে। কেতুর এই রুদ্ররূপ মেষ রাশির জাতকদের জীবনে কি উথল পুথল মচাতে চলেছে। এ কি আপনাদের বুদ্ধিকে ভ্রমিত করবে অথবা আপনাদেরকে হঠাৎ ধনবান বানিয়ে দেবে। বন্ধুরা, আপনাদের পঞ্চমভাবে বসে কেতু আপনাদের সন্তান, আপনাদের প্রেম আর আপনাদের ক্যারিয়ারের উপর কিরূপ প্রহার করবে। আজের এই ভিডিওতে আমি তা বিশদভাবে বিশ্লেষণ করব। কি মঘা নক্ষত্রের এই গোচর মেষ রাশির জাতকদের নিয়ে বরদান প্রুফ হবে অথবা অভিশাপ। বন্ধুরা, এর সত্য যদি আপনারাও জানতে চান তাহলে এই সময়ের মাধ্যমে আপনাদেরকে কোন এমন এক ভুল করতে নাই আর কোন এমন উপায় করতে হবে তা জেনে নিন। তাহলে ভিডিওর অন্ত পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখুন, 29 মার্চ থেকে কেতু নক্ষত্র পরিবর্তন করেছেন আর কিছু ধনলাভ আর সফলতার সঙ্গে কিছু রহস্যজনকও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কেতুকে আধ্যাত্মিক গ্রহ মানা যায়। কারণ কি, কেতু হঠাৎ হতে যাওয়া পরিবর্তনকে দেখায়। কিন্তু মেষ রাশির জাতকদের নিয়ে কেতুর নক্ষত্র গোচর উন্নতির সময় হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। কারণ কি, ব্যাপারে হঠাৎ আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। পঞ্চমভাবে বসে কেতু আর নিজেরই নক্ষত্র মঘাতে যাবেন। আপনারা যদি নিবেশ করার বিচার করছেন তাহলে এই সময় অনেক শুভ হচ্ছে। এই সময়ের মাধ্যমে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে আর আপনাদেরকে মহত্বপূর্ণ নির্ণয় নিতে সাহায্য মিলবে। আপনাদের আটকে যাওয়া প্রজেক্ট ধীরে ধীরে পুরা হতে লাগবে আর আপনাদের ক্যারিয়ারে এক নতুন অবসর সামনে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় কেতু, যিনি আপনাদের পঞ্চমভাবে হচ্ছেন আর মেঘা নক্ষত্রেতে প্রবেশ করতে উনি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছেন। যখন কেতুর পাওয়ার বাড়বে তখন কেতু আপনাদের পঞ্চম ভাবকে সব থেকে বেশি সক্রিয় করে দেবেন। বন্ধুরা, আপনাদের পঞ্চম ভাব হয় বুদ্ধি, সন্তান, প্রেম, পূর্বজন্মের পুণ্য ইত্যাদি। তাই পঞ্চম ভাব বুদ্ধি, সন্তান, প্রেম, পূর্বজন্মের পুণ্যের হয়। কেতুর এখানে হওয়া এক মিশ্রিত কিন্তু গম্ভীর আধ্যাত্মিক প্রভাব উপজ করে। নম্বর 1, প্রথম, বুদ্ধি আর নির্ণয় ক্ষমতা। হ্যাঁ বন্ধুরা, কেতুর প্রভাবে আপনাদের বিচার সামান্য থেকে চলে গিয়ে আউট অফ দ্য বক্স হবে। হঠাৎ করে নতুন বিচার আসবে, যদিও কখনো কখনো কনফিউশনের স্থিতি বনে যেতে পারে। এই জন্য মহত্বপূর্ণ নির্ণয় নেওয়ার সময় শীঘ্রতা করবেন না। নম্বর 2, দ্বিতীয় হচ্ছে সন্তান পক্ষ। সন্তানদের সঙ্গে কিছু ব্যবচারিক মতভেদ হতে পারে অথবা তাদের স্বাস্থ্যের নিয়ে চিন্তা রইতে পারে। যদি আপনারা বিদ্যার্থী হন তাহলে পড়াতে কনসেন্ট্রেশনের কমি অনুভব হতে পারে, কিন্তু তকনিকি বিষয়ে আপনাদের রুচি এই সময় বাড়তে চলেছে। নম্বর 3, তৃতীয়, প্রেম সম্বন্ধের। বন্ধুরা, প্রেম সম্বন্ধেতে কেতু ভুল বুঝাবুঝির মহল অযথা করাতে পারে। এই সময়ের মাধ্যমে সম্বন্ধতে পারদর্শিতা রাখার অনেক আবশ্যক হয়, সততা রাখার অনেক আবশ্যক হয় আর সাবধান রওয়ারও অনেক আবশ্যক হয়। চতুর্থ, আধ্যাত্মিক স্থিতি। হ্যাঁ বন্ধুরা, মেঘা নক্ষত্রের স্বামী স্বয়ং কেতু হন আর এই নক্ষত্র পূর্বজকে মানা যায়। পঞ্চমভাবে এই স্থিতি আপনাদেরকে মন্ত্র সাধনা, জ্যোতিষী অথবা গুপ্তবিদ্যাকে শিক্ষা নিয়ে উৎসাহিত করবে। তার সঙ্গে পূর্বজন্মে পিতৃপুরুষের সঙ্গে সম্বন্ধিত আপনার কোনো কর্জ, ঋণ ইত্যাদি এই সময় জাগৃত হতে পারে। আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদে হঠাৎ কোনো বড় সফলতাও মিলতে পারে।
নম্বর 5, পঞ্চম হচ্ছে আর্থিক লাভ। হ্যাঁ বন্ধুরা, পঞ্চমভাবে শেয়ার বাজার, সট্টেবাজি যেমন বিপদ ভরা কাজের থেকে বাঁচতে হবে, কারণ কি কেতু এখানে হঠাৎ ক্ষতিও করাতে পারে, আর পৈতৃক সম্পত্তি থেকে মালামালও করাতে পারে, মানে আপনাদের পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা তো বনবেই। এখানে মেষ রাশির জাতকদের নিয়ে পঞ্চম ভাবের কেতু মানসিক চিন্তার সময় হচ্ছে। এই আপনাদেরকে ভৌতিক জগৎ থেকে একটু কেটে নিজের আন্তরিক শক্তির পরিচয়ে সাহায্য করবে, মানে কি দুনিয়ার চমক ছেড়ে আপনারা নিজের অন্তরাত্মাকে জানবেন কি আপনারা কি চাচ্ছেন, আপনারা কি করবেন, আপনারা কি করতে এসেছেন, কি করতে চাচ্ছেন। তাহলে কেতুর শুভ ফলকে বানিয়ে রাখা নিয়ে আপনারাও ছোট ছোট উপায় করতে পারেন। সর্বপ্রথম গণেশের মন্ত্রের 11 বার প্রতিদিন জপ করবেন, গণেশকে দুর্বা ঘাস অর্পিত করবেন, কুকুরের সেবা করবেন, কুকুরকে প্রতিদিন দুধ রুটি বিস্কুট অবশ্যই খাওয়াবেন। কেতুর সব থেকে বড় উপায় মানা যায়। আর তৃতীয়, এই মঘা নক্ষত্র পিতৃপুরুষের হয়, তাই প্রতিদিন গৃহের দক্ষিণ কোণে প্রদীপ জ্বালাবেন আর পিতৃপুরুষের ধ্যান করে তাদের আশীর্বাদ নেবেন। আর কোনো মন্দিরের ছাদের উপর ত্রিকোণা কালো অথবা সাদা ঝান্ডা লাগাবেন। যেমন যেমন ঝান্ডা হাওয়াতে লহরাবে তেমন আপনাদের কীর্তি বাড়বে। পঞ্চম হচ্ছে কোনো গরিবকে কম্বল দান করবেন। 6 হচ্ছে আপনাদেরকে প্রতিদিন কেশরের আর হলুদের টিকা মাথায় আর নাভিতে লাগাতে হবে, এতে গুরুর শক্তি বাড়বে। তাহলে গুরুকে দেখুন, গুরুর শিষ্য কেতু হয়, আর কেতুর গুরু হন। তাহলে এতে আপনাদেরকে তার এনার্জিকে কন্ট্রোল করার নিয়ে পাওয়ার মিলবে। ধন্যবাদ। জয়।